মর্নিং এভরিওয়ান, আজকে বানাবো মাছের ডিমের বড়ার ঝোল। তো এই জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি, লেবু দিয়ে ধুয়েছি যাতে গন্ধটা স্মেলটা না থাকে। একটা আলু সেদ্ধ, মানে একটা আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো ওই একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম। এই সেদ্ধ আলুটা দিচ্ছি যাতে বড়াটা অনেক সময় কী হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই সেদ্ধ আলু দিয়ে মাখলে শক্ত হবে না। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা, বেসন নিচ্ছি 2 চামচ বেসন নেব ফর বাইন্ডিং। 2 চামচ বেসন নিয়ে নিলাম। এবার লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ, একটু পোস্ত নিলাম কড়কড়া করার জন্য, খুব ক্রিস্পি হয় পোস্ত দিয়ে মাখলে। আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম, ভালো করে মাখবো। লঙ্কা কুচিটা দিতে ভুলে গেছিলাম। জন্য ডিমের বড়াটা, এইটা মাখাটা এরকম হয়েছে। এবার আমি ভেজে নেবো আস্তে আস্তে। আমি উল্টে দিয়েছি, হালকা হালকা ভাজা হবে, কারণ ভেতরটা কাঁচা থাকতে পারে। একদম মিডিয়াম আছে ভাজতে হবে। ভাজা হোক, যে 1 লট ভাজা হলো, এখন আরও ভাজবো। দেখো বড়া ভাজা রেডি। তেলেই আরেকটু তেল নিয়ে নিয়েছি, তেলে একটু কালো জিরে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। বড়াটা একটা ভেঙে দেখাচ্ছি, প্রচণ্ড নরম হয়েছে, দেখো একদম নরম তুলতুলে। আলুটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আছে আদা কুচি আর রসুন কুচি। তো আলু, পেঁয়াজ আর রসুন, আদা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা একসাথে পেস্ট করা। নুন হলুদ অলরেডি দেয়া। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সুগার দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে গরম জল দিয়ে দেবো। জলটা ফুটলে তারপর আমি বড়াগুলো দেব। জল ফুটে গেছে, এবার একে একে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতাও ছড়িয়ে দিলাম উপর থেকে। রেডি আমার মাছের ডিমের বড়ার ঝোল। তো আমি আর ঝোলটা শোকাবো না, কারণ অলরেডি বড়াগুলোর ঝোলটা টেনে নেবে, ওই জন্য এইটুকু ঝোল থাক, নামিয়ে দেবো। এবার বিরিয়ানি রেডি, মাছের ডিমের বড়া। তো আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টে। বাই।